আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার ভাই বন্ধুগণ, এই যে দেখতেছেন একটা স্প্লিট এসি। তো এসিটা আসলে আমাদের গরম হাওয়া আসে, এসিটা গরম হাওয়া আসে সেই জন্য আমরা খুলছি। তো এসিটা এই যে দেখেন পাঙ্খা চলতেছে, সব কিছু চলতেছে, তো গরম হাওয়া আসে কেন আসে সেই জন্য আমরা খুলছি। তো এই যে এসিটা কম্প্রেসারটা একটু গরম, আগারও গরম ছিল। তো আমরা এই যে দেখছি ক্যাপাসিটারও মনে করেন যে আপনার তেল ছাড়া দিছি এবং ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। তো আমরা এই যে ক্যাপাসিটারটা খুলছি। তো এখন এসিটারে আমরা ওইখান থেকে ভিতর থেকে বন্ধ করে দিব, যেহেতু বাইরে। তো আমরা ভিতর থেকে বন্ধ করে দিব, বন্ধ করে দেওয়ার পর আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করব। তো কীভাবে চেঞ্জ করি, কীভাবে কী কাজ করি আপনারা দেখুন। তো আমরা এই যে ক্যাপাসিটার নিছি, সাথে থাকুন। তো এই যে দেখুন আমাদের এখানে দুইটা ক্যাপাসিটার, এই যে এই ক্যাপাসিটারটা, এটাও মনে করেন যে একটা ক্যাপাসিটার। তো আমরা দুইটা ক্যাপাসিটার এখানে আছে, আর এই ক্যাপাসিটারটা ছিল আগের, এই ক্যাপাসিটারটা ছিল আগের। তো এই যে এই ক্যাপাসিটারটা দেখতেছেন, আপনারা হয়তো বোঝা যায় কিনা ক্যামেরাতে, এটা ফুলে দেখা যাচ্ছে, এটা ফুলে দেখা যাচ্ছে। তো এই ক্যাপাসিটারটা ফুলে দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখাই, এই যে দেখতে পারবেন। তো এটা একটু এই যে দেখুন একটু ফুলে দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটারটা ফুলে দেখা যাচ্ছে, এখান দিয়েও ফুলে দেখা যাচ্ছে উপরও, আর এখান দিয়েও এই যে দেখুন ফুলে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন ফুলে দেখা যাচ্ছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। তো আমাদের এই ক্যাপাসিটারটা খারাপের কারণে আমাদের কম্প্রেসারটা চালু হয় নাই, আর চেক করা লাগবে না ইনশাআল্লাহ। তো আমরা কম্প্রেসারটা চেক করে নিছি, কম্প্রেসারটা ভালো আছে। তো এখন আমরা এই যে এই ক্যাপাসিটারটা লাগাই দিচ্ছি। এই ক্যাপাসিটার লাগাই দিলে ইনশাআল্লাহ চলবে। এটাও সেকেন্ড হ্যান্ড, এটা নতুন না, কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড। তো আমরা এটা লাগাই দিচ্ছি, কারণ এটা একটা এসি থেকে খুলে রাখছিলাম, আমরা এসিগুলো অনেকগুলো এসি স্ক্র্যাপ করছিলাম। তো এই স্ক্র্যাপ এসিগুলোর থেকে এই ক্যাপাসিটারগুলো খুলে রেখে দিছি। তো এখন এই যে কাজ চালাইতেছি আর কি, কাজ চালাই, সাথে থাকুন। তো আমাদের এসিটা বন্ধ করার জন্য ভিতরে চলে গেছে, ভিতরে বন্ধ করবে। এই যে দেখুন আমরা আরেকটা এসিও করছি, এই যে আরেকটা এসি, এটার মধ্যে গ্যাস জ্বালছে, এটার সমস্যা ছিল। এই যে এখানে আরেকটা এসি করছি, বাম সাইডে আরেকটা এসি আছে। তো আমরা এখানে এই যে অনেকগুলো এসি করতে আসি, তো সাথেই থাকবেন। তো এই যে দেখতেছেন আমাদের এখানে, এই যে এটা কম্প্রেসার থেকে আসছে, লাল ওয়্যারটা কম্প্রেসার থেকে আসছে, এই যে সাদা ওয়্যারটা কম্প্রেসার থেকে আসছে, আর এই যে এটা হলো আমাদের মেন লাইন। তো আমাদের কম্প্রেসার থেকে তিনটা ওয়্যার আসছে, এই যে দুটো ওয়্যার আপনাদেরকে দেখাইলাম, আর এই যে কমন, এই যে ব্ল্যাকটা হলো কমন। তো এখানে ক্যামেরার সমস্যা, সেজন্য আমি যেহেতু উপরে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লালটা হলো স্টার্টিং, সাদাটা হলো রানিং। তো আমি লাগাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি পরে। তো এই যে যেটা আপনাদেরকে বলছিলাম, এই যে দেখুন আমি লাগাই দিছি ওয়্যারগুলো। এই যে সাদা দোনোটা কমনে চলে গেছে, ইয়াতে চলে গেছে, আপনার রানিং হয়ে গেছে, সরি। তো আমার এই যে সাদাটা মেন আসছে কমনটা, এখান থেকে গেছে কমনটা, ব্ল্যাকটাই গেল। এই যে ব্ল্যাকটা হলো কমন, আর সাদাটা হলো রানিং, আর লালটা হলো স্টার্টিং। তো আমাদের লাগাই দিছি। আর রানিংয়ের সাথে যে মেইন তারটা আসছে, যে ফেসটা আসছে, ফেসটা আমরা এখানে দিয়ে দিছি। আপনারা ফেস দিলেও পারেন, নিউট্রাল দিলেও পারেন। তো আমাদের নিচের থেকে আর আমরা চেঞ্জ করতেছি না, আগে যেভাবে ছিল এইভাবে। তো এই যে দেখুন রানিং, স্টার্টিং, আর এই যে কমন। তো হয়ে গেছে আমাদের। এখন আমরা মেশিনটা চালাই দিব। ওকে ভাই, চালা দেন একালি বাতাও। তো যেটা বলছিলাম, এই যে আমরা ক্যাপাসিটারের যে ক্লিপটাও লাগাই দিছি। ক্লামটা লাগাই দিলে মনে করেন যে আমাদের ক্যাপাসিটারটা আর লড়বে না। তো এখন আমাদের কাজ হয়ে গেছে, এখানে হয়ে গেছে। এখন আমরা চালাই দিছি এসিটা চলবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছি, আমি নিচে চলে যাই, সাথেই থাকুন। তো আর এসিটার কন্ট্রোলটা এই যে দেখুন কী অবস্থা হয়েছে, মানে আগের যে ক্যাপাসিটারটা ছিল ওটা লিক হয়ে, এটার আগে যেটা ছিল ওইটা ব্লাস্ট মাইরা কী অবস্থা হয়েছে, মানে পুরো তেল। তো এটা ফেজ নিউট্রাল আর্থিং, যেটা আপনারা দেখতেছেন। তো এখন পর্যন্ত আমাদের এসিটা বন্ধ হয়ে আছে, দেখুন ইনশাআল্লাহ চলে যাবে। কেননা এসিটা 3 মিনিট লাগবে, 3 মিনিটের থেকে 1 সেকেন্ড কম হলে চলবে না। এই যে দেখুন চলে গেছে। তো এই যে মিনিট কাছে আসছে, সেজন্য আমরা চালাই দিছি, এসিটা চলে গেছে। তো দেখি আমরা, তো এখন আমরা দেখি কম্প্রেসারটা চালু হয়েছে কিনা। হ্যাঁ, কম্প্রেসারটা চালু হয়ে গেছে, আমাদের স্প্রে হইতে আছে, ডিসচার্জ স্প্রে হইতে আছে। এই যে দেখুন ডিসচার্জ অলরেডি পানি হয়ে গেছে, যেটা আপনারা দেখতেছেন। প্রথমে মাটি দেখা গেছিলো, এখন কালার পুরো কালো হয়ে গেছে, মানে পানি হয়ে গেছে, যেটা আপনারা দেখতেছেন। এই যে, তো আমাদের এসিটা চলে গেছে। তো আসলে এই যে দেখছেন একটা এসি কীভাবে ক্যাপাসিটার চেঞ্জ করা যায়।
কীভাবে একটা এসি ক্যাপাসিটার চেঞ্জ করা যায়, কেন এসি ঠান্ডা আসে না। তো সেই বিষয়টা আপনারা ধারণা পাইছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাথে থাকবেন। এই যে আমাদের এটাও মনে করেন যে এখানে সিলিন্ডার ছিল, এটা সিলিন্ডারটা খুলে ফেলছে। তো একসাথে অনেকগুলো এসি করতে হয়। এখন এটার মধ্যে আমরা চেক করবো, ওই কভারটা লাগিয়ে দেবো, সব ঠিকই আছে ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর এসিটা পিছিয়ে একটু সাফ করে দেবো, দেখুন কীভাবে সাফ করা যায়, সাথে থাকুন। তো এখন আমরা কভারটা লাগাই দিচ্ছি। এই যে দেখুন কভারটা লাগাই দিচ্ছি, কভারটা লাগাই দিচ্ছি। তো এসিটা কি দেখছেন, মাটিও বাইরে হচ্ছে। আমি ওই সাইডে যাই, এই সাইডে মাটি আসতেছে। তো এই যে দেখুন আমাদের স্ক্রুপগুলো লাগাই দিচ্ছে। তো এই ছিল কাজ, এই যে স্ক্রুপগুলো লাগাই দিচ্ছে। এখন স্ক্রুপগুলো লাগাইয়া আমরা দেখুন এই মেশিনটার পরিষ্কার কীভাবে করতেছি, সেই জন্য ভিডিওটা একটু লম্বা করতেছি। কেন এটারে কীভাবে এটারে সাফ করা যায়। এই যে দেখুন আমাদের পাইপগুলো পানি ছাড়িয়ে দিচ্ছে, চলছে 2 মিনিটের মধ্যে পানি চলে আসছে, ঘামাইতেছে পাইপগুলা। তো মানে কি পরিমাণ হিউমিডিটি, এখন এই যে এখানে হিউমিডিটি পড়তেছে, মানে উমতালা যেটা বলে আর কি আমাদের খাঁটি বাংলায়, উমতালা পড়তেছে। তো প্রচণ্ড উমতালা, এতদিন ছিল গরম, এখন পড়তেছে উমতালা। তো এখন ড্রেন লাইনের সমস্যা হবে, এসিগুলো বেশিরভাগই ড্রেন লাইনের সমস্যা হবে, কারণ এসিগুলো খালি ভিতরে পানি আসবে। তো আমাদের এই যে স্ক্রুপগুলো লাগাই দিচ্ছি, স্ক্রুপটা লাগাই দিচ্ছি। इसके পিছে ঝাটকা মার দাও। এই দেখেন এই পিছের মধ্যে হালকা হাত দিয়া, পিছে হালকা হাত দিয়া দেখেন এই যে কীভাবে এসিটা সাফ করে দেওয়া যায়। এই যে দেখুন কীভাবে মাটি বাইরেছে, এই দেখুন কীভাবে মাটি বাইরেছে। তো এই যে দেখুন এখন আমরা কীভাবে শিওর হয়েছেন, কোনো চেক করা লাগবে না, আইডিয়া হলে সবচেয়ে বড় জিনিস। এই যে দেখুন ক্যাপাসিটারটা খারাপ হলে এখান দিয়ে একটু ফুলে যাবে, এখান দিয়ে এই যে এখান দিয়ে ফুলে যাবে। এরপরে চেক করা ভিডিও লাগলে আমার চ্যানেলে আসে, আপনি ভিজিট করলে পাবেন ক্যাপাসিটার কীভাবে চেক করা যায়। আসলে আমি বিভিন্ন ভাষায় ভিডিওগুলো করি, কারণ আমাকে অনেকে ফলো করে। তো সেই জন্য আসলে চাইলে এক ভাষা করতে পারি না। তো আপনারা আসলে সবচেয়ে বড় কথা হলো আমার কাজগুলো দেখবেন, কাজগুলো দেখলে চলে, কথাটা আসলে জরুরি না। তো এই যে আমরা এখন এইখানে আরেকটা এসি, এখন এই যে এটাও চেক করব, এটাও চেক করবো। তো আমাদের হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন। আর কোন ধরনের ভিডিও চান, যদি কোনো কোশ্চেন থাকে করবেন। আর যদি যদি কোনো কিছু থাকে কমেন্টস করবেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।